বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গ্যাস জ্বালিয়ে কড়াই বসে কড়াইতে তেল দিয়েছি। এখন গোটা গরম মশলা দিব। দারচিনি, এলাচি, লবঙ্গ, দুটো তেজপাতা আর দিব সামান্য চিনি। দিব গোটা জিরে। এখানে এরকম আদা, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 4-5টা রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, এগুলোকে আমি পেস্ট করে নিব। এখন এই পেস্টটাকে একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, কয়টা রসুন, 1 ইঞ্চি আদা টুকরা আর আধা ইঞ্চি টমেটো, ওগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটাকে দিয়ে দিব। দিব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিব কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিব। দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। আজকে আমি ডিম কারি বানাচ্ছি, কিন্তু ডিম কারি মানে সেই ডিম না, ছানা দিয়ে ডিম কারি বানাচ্ছি। প্রথমে ছানার মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। ওটাতে সামান্য ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এভাবে ছানাটাকে মেখে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে। তারপরে 2 রকমভাবে একটা আদাটা আলুর ছানার মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এরকম কুসুমের মতো বানিয়েছি, আর বাকিটা এরকম সাদা অংশ রেখেছি। এখন এইটা এইভাবে করে এটার ভিতরে যে কুসুমটা থাকে হলুদ, এটা ভিতরে দিয়ে তারপরে এরকম ডিমের মতো বানিয়ে তারপর আমি লবণ হলুদ দিয়ে আমি তেলে ভেজে নেব। এরকম করে ডিমের মতো আকার দিয়ে লবণ হলুদ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এই যে আমি এগুলো ভেজে রেখেছি এরকমভাবে ডিমের আকারে, ছানা দিয়ে ডিম কারি এভাবে আমি ভেজে রেখেছি। এখন এই মশলাটা হয়ে গেছে, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এভাবে ছানা দিয়ে ডিম কারি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর মশলা ঘরে থাকা মশলা দিয়েই বানানো হয়ে যায়, শুধু বাজার থেকে ছানাটা আনতে হয়। না হয়তো ঘরে দুধ থাকলে দুধটাকে ফাটিয়েও ছানা বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, গোটা জিরে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছে। এখন ঝোলের জন্য আমি জল দিয়ে দেব। আমরা মুরগির ডিম বা হাঁসের ডিম, অনেক সময় ডিম দিয়ে ডিম কারি অনেক খাই, কিন্তু এভাবে ছানার ডিম কারি বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এখন ঝোলটা ফুটে আসলে আমি যে যে ছানার ডিমগুলো বানিয়ে রেখেছি এরকম করে এখন এগুলোকে দিয়ে দিব। ঝোলটা ফুটে এসেছে, এখন এই ছানার ডিমগুলো আমি এগুলো দিয়ে দিব। ছানার ডিমগুলো দিয়ে আমি বেশি জাল দিব না।
এটাকে ছানার ডিম কারি বা ছানার ডিম ঝোল সেরকমই বলতে পারেন। আমি একটু ঝোল রাখবো। এটা বেশিক্ষণ আর ফুটাবো না, এখনই আমি নামিয়ে নিব। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর এতক্ষণ সমানে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একবার ছানার ডিম কারি বানিয়ে খেয়ে দেখবেন সবাই, ভালো লাগে খেতে। যে এটা ফুটে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে ছানার ডিম কারি। তাহলে আজ এই পর্যন্তই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।